আমরা পাঠিয়ে দেবো ওখানে। তো শেষ চলেছি সবকিছু। ঠিক আছে, দেখুন ঠাকুর আসছে আমার সাথে, আর আমরা এই দোকানে আসছি আর কেটে এই দোকানে যাবো। এই দেখুন বাবা মা আসছেন গাইস রিক্সা করে। এই দেখুন বাবা মা চলে এসেছেন, এই দেখুন তোমরা ওর জন্য সবাই আসছেন এদিকে। হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস আজকের ব্লগটা আমি স্টার্ট করছি রাত অলরেডি গাইস 11:30 বেজে গেছে। আমি এখন ব্লগটা স্টার্ট করছি। সারাদিন গাইস আজকে আমি ছিলাম আমাদের মন্দিরে, আজকে পূর্ণিমা অনুষ্ঠান ছিল, তো ওখানেই ছিলাম। ওখান থেকে এসে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর যদিও গাইস শ্যুট নেই বলতে কি, আমি ফেসবুকে কিন্তু লাইভ করেছিলাম, তো এই লাইভটা গাইস ভুলক্রমে আমি ডিলিটও করে দিয়েছি। কীভাবে ডিলিট হয়ে গেল আমি বলতে পারি না গাইস। যদিও গাইস এটা আমি নিজেই করেছি, ভুল হয়ে গিয়েছিল। 1 ঘন্টা 25 মিনিটের লাইভ গাইস, দেখুন কষ্ট হয়েছিল লাইভটা করতে। তারপর কিন্তু ডিলিট হয়ে গেছে, খুব বেশি খারাপ লাগছিল গাইস। তারপর আমি এখন শ্যুট নেই বাসা আসার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এইদিকে এখন ডিনারও রেডি। আর ইউটিউব ফ্যামিলি বলে ব্লগটা স্টার্ট করলাম গাইজ। আপনারা তো আমার ইউটিউব ফ্যামিলি, আর একটা ফ্যামিলি। তো যদিও গাইজ আমার ফ্যামিলিটা অনেক ছোট, তো বড় হতে কতদিন বেশি দিন সময় লাগবে না। আপনারা চাইলেই কিন্তু বিশাল আকার ধারণ করতে পারে। তো আপনাদের সাপোর্টই আমার সব কিছু। আমি আপনাদের থেকে বেশি বেশি করে সাপোর্টটা আশা করি। তো দেখে এখন ডিনার করবো তাড়াতাড়ি। দেখে আমার ডিনার রেডি করেছেন আজকে রুটি, আর দেখুন কি এটা হচ্ছে ব্রাউন রুটি, আর এটা হচ্ছে বাদাম আলুর তরকারি দিয়ে আজকের ডিনারটা হচ্ছে। এদিকে বাবা মা অলরেডি ডিনার শেষ নেই তোমার? বাবার মোটামুটি শেষ গাইস, বাবা মোটামুটি শেষ করে নিয়েছেন ডিনারটা। তো ডিনার করবো এখন। আর এই দেখুন গাইস রাত 11:30 বাজে। সারাদিন গাইস বিছানায় ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার সময় একটু বেরিয়ে আবার চলে এসেছি তাড়াতাড়ি করে। ভালো লাগে না তাই আর কোনো শ্যুট আমি নেই এদিকে স্বাক্ষর পড়ছে বসে। তো খাওয়া দাওয়াটা সারি নেই এখন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং এন্ড দিস ইজ স্যাটারডে। গাইস গত সপ্তাহে কিন্তু জিমটা ভালো রকম হয় নাই, তো আজকে আর্লি মর্নিং জিমটা শেষ করে আসলাম। চেস্ট ওয়ার্কআউট করেছি, খুব ভালো ট্রেন হয়ে যায় আজকে। আর এদিকে দেখুন গাইস আমাদের ঘরে সবকিছু অগুছালো করা, কিছু আজকে গুছানো হয় নাই। মা গাইস ঘুম থেকে উঠে ঠাকুরের কাজে লেগে গিয়েছিলেন, দেখাই আপনাদেরকে। এই দেখুন গাইস গোপালকে ভোগ দেওয়া হয়েছে। এই দেখুন গাইস আমাদের ঘরে গোপালকে প্রায় ভোগ এরকম দেওয়া হয়, গোপালের ভোগ লাগানো হয়েছে। যারা যারা দর্শন করতে চান দর্শন করে নিতে পারেন আমাদের গোপালকে। দেখুন গোপালকে কিন্তু খুবই সুন্দর লাগছে গাইস, মা সাজিয়ে রেখেছেন খুব সুন্দর করে। যাই হোক, আর শেষ নেই দেওয়া। গাইস এখন গীতা পড়বেন, মা গীতা পড়ে ভোগ ছুটাবেন ঠাকুরের। যাই হোক, সকাল সকাল গাইস পজিটিভিটির সাথে ঠাকুরের ভোগের প্রসাদ খেয়ে আমি যাব দোকানে। আজকে দিনটা স্টার্ট হবে, যদিও গাইস দিনটা আমার অনেক আগেই শুরু হয়ে যায়। আমি ওয়ার্কআউট করে আসি, তারপর গাইস যে প্রফেশনাল দিনটা বলতে পারেন আপনি। দোকানে তো যেতে হবে গাইস, এটা তো আমার প্রফেশন। বাবা অলরেডি গাইস চলে গেছেন আমাদের বাসার কাজে। বাসায় গাইস খুব থ্রোলি কাজ চলতেছে। খুব রিসেন্টলি আমাদের কিন্তু বাসার ঘর সঞ্চারটা করে নিতে হবে, কারণ সামনে যে ডেটটা আছে সেই ডেটে আমরা ঘরে উঠে যাওয়ার প্ল্যান করছি আর কি। তো দেখা যাক, সবকিছু যদি আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ডাক শুনেন তাহলে তো গাইস সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নাই দেখো দুপালে যদি ইচ্ছা হয় তো আমরা খুব রিসেন্ট আমরা নিজের বাসাত। হ্যাঁ সব গাইস গোবিন্দের ইচ্ছা, গোপালের ইচ্ছা, দেখা যাক কি হয়। আপনারা বেশি করে সাপোর্ট করবেন আমাদেরকে। তো গাইস চলে এলাম দোকানে। আর দোকানে আসতে কিছু কাস্টমার ছিল, সেল করলাম কিছু জিনিস। আর এদিকে দেখুন গাইস সিজনও চলে এসেছে, সিজনের থেকে প্রপার কাজে লেগে গেছে। ঠিক আছে গাইস, প্রপার কাজে লেগে গেছে। এখন আমি বেরিয়ে পড়বো গাইস, যাবো বাসার জন্য টাইলস দেখতে, যে টাইলস কিনতে হবে। আমাদের টাইলসের কাজটাও চলে এসেছে, তো এখন আমি বের হবো, দেখি কোন কোন টাইলস নেওয়া যায় বাসার জন্য। তো বেরিয়ে পড়বো এখন। তো তুমি তো আপামে গাইস দোকানে সিজনকে রেখে যাচ্ছি। আর দেখে আমার বাইকটাও রাখা, এই বাইকটা নিয়ে চলে যাবো বাবাকে নিয়ে। তো গাইস টাইলস দেখতে চলে এলাম। দেখুন ঠাকুর আসছে আমার সাথে, আর আমরা এই দোকানে আসছি আর কেটে এই দোকানে যাবো। এই দেখুন বাবা মা আসছেন গাইস রিক্সা করে। এই দেখুন বাবা মা চলে এসেছেন। এই দেখুন তোমরা গাইস রোদ কিন্তু প্রচন্ড গাইস, রোদের তাপ বেশি, খুব বেশি। বাইকটা এদিকে দেখছি, বাইকটা কিন্তু একদম গরম হয়ে গেছে গাইস। সিট বাবা মা নেমে আসছেন, আমরা ভেতরের দিকে যাবো। চলো বেঁধে যাও। তো গাইস আমরা টাইলস দেখছি ধীরে ধীরে, অনেকগুলো টাইলস কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমাদের বাসার জন্য সিলেক্ট করেছে এই টাইলসটা ফ্লোরের জন্য, সবাই আসছেন এদিকে। তো অনেক টাইম হয়ে গেছে গাইস, জাস্ট ফ্লোরের টাইলস আর ওয়াশরুমের টাইলসটা সিলেক্ট করা হয়েছে। দেখুন সালমান মামু আসছে আমাদের সাথে, মা বাবা সবাই।
তো গাইস আমাদের সব টাইলস নেওয়া হয়ে গেছে, এখন হিসাব নিকাশ চলছে। তো ধীরে ধীরে আমরা হিসাব নিকাশ করে সব টাইলস আমরা পাঠিয়ে দেবো ওখানে। তো শেষ চলে সব কিছু। ঠিক আছে, না লাইন লাগবো। গাইস আমরা অনেক কিছু চয়েস করেছি, আর সাতটার অনেকটা চয়েস করেছি। দেখুন আমরা সবাই কিন্তু শপিং করতে চলে এসেছি। আমরা টাইলসের শপিং করলাম আজকে, টাইলসের শপিং মানে ভাইয়া। হ্যাঁ, তো গাইস এখন মা আর ভাই তারা চলে যাবেন, আর বাবাকে নিয়ে আমি পরে যাব, মানে পেট করে আর কি। তোরা যাবি নাকি তা? হ্যাঁ, চলো গাইস, মা আর ভাইকে রিক্সায় তুলে দিয়ে দিই। গাইস মা আর ভাই চলে যাচ্ছেন, যাও তাহলে আমরা কাজ শেষ করে আইলাম। গাইস আমরা কাজ শেষ করে যাবো, টাটা ভাই। তো গাইস টাইলস কিনে একসাথে চলে এলাম বাসায়। আর গাইস আজকে সারাদিন কিন্তু টাইলস কিনাতেই লেগে গেছে। এখন গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু সারাদিন কিন্তু কিছু খাইও নাই। এই দেখুন গাইস, সন্ধ্যা বলতে কি 7টা বাজে, আর আমি এখন বাসায় আসছি, এসে ফ্রেশ হলাম। তো ভাবলাম যে বাসায় তো রান্না হয়েছে দুপুরে, তাই দুপুরে খাবার খাবো। একটু কিরকম লাগছে নিরামিষ রান্না, নিরামিষটা গাইস আমার তেমন একটা ভালো লাগে না, আপনারা সেটা জানেন। তো এবারে থেকে খাবার অর্ডার করে নিলাম গাইস, কাচ্চি আনিয়ে নিলাম। তো কাচ্চিটাই খেয়ে দেবো, যদিও গাইসটা ডায়েটের অনেক বাইরে, কিছু করার নেই গাইস, খেতে তো হবেই, মানে সবসময় তো আমি কিছু মেনটেন করা যায় না। এই খাওয়া দাওয়াটা করবো এখন, বাইরে খাবার যদিও শুধু শাককরা আমার জন্যই আনলাম, আর কেউ খাবেন না এই খাবারগুলা। তো খাওয়া দাওয়াটা ছাড়ি, দেন কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন যাবো দোকানে। গাইস সারাদিনের দোকানে যাওয়া হয় নাই। সকালবেলা গাইস শুধু 30 মিনিট সময় দিয়েছিলাম দোকানে, একটা কাস্টমারের সাথে ডিল হয়েছিল, বলেছিলাম আপনাদেরকে আমি। তো তারপরে দোকানে যাওয়া হয় না, সারাদিন কিন্তু খবর নেওয়া হয় না দোকানে কি অবস্থা। যাই হোক এখন যাবো দোকানে, দেখে আসি কি হলো না হলো আজকে সারাদিন। তো কথা হচ্ছে আর দোকান থেকে আসার পর আপনাদের সাথে। তো গাইস এখন দোকান ক্লোজ করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম গাইস। ভিডিও শুট নেওয়ার মতো আর কিছুই নেই, এখন এডিটিংটা শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করছি নেক্সট ব্লগগুলো আপনাদের আরও ভালো লাগবে, নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক, আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.